আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি জলপাই পেড়ে নিয়েছি। দেখেন জলপাইগুলো আমি কেটে ধুয়ে সিদ্ধ করে নিলাম। এখন আমি এটাকে টিপে করে ভেঙে আমি আচারটা করব। এইভাবে টিপে জলপাইটি ভেঙে নিব। সবগুলো জলপাই দেখেন আমি একে একে সবগুলো জলপাই ভেঙে এরপর আমি আচারটা করব। এখন আমি পাঁচফোড়নগুলো ঢেলে নিলাম। এখন গুঁড়ো করে নিব। এদিকে দেখেন আমি তেল দিয়ে দিলাম। দেখেন আমি 5 লিটার তেল আনছি। আমি সরিষার তেল খাই, আমার ঘরের সরিষা, আমি তেল করে খাই। দেখেন আমি এখন তেল দিয়ে দিলাম। এখন আমি আদা রসুন সব মশলা একবার আস্তে আস্তে এখন দিয়ে দিব। আমি তেজপাতা দিয়ে দিব, আদা রসুন বাটা দিয়ে দেব, আমি আদা বাটা দিয়ে দেব, আমি সরিষা বাটা, আমি সাদা সরিষা বাটা। এখন দিয়ে দেব আমি হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দেব, আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব, আমি একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব, আমি জিরের গুঁড়ো দিয়ে দেব, আমি গরম মশলার গুঁড়ো। আমি এগুলো কষিয়ে এরপর আমি এই যে জলপাইগুলো আমি এভাবে ভেঙে নিলাম। এখন আমি দিয়ে দিব জলপাইগুলো। এখন আমি জলপাইগুলো দিয়ে দিলাম। জলপাইগুলো একটু ভেজে এরপরে আমি চিনিটা দিব। আমি এটি জলপাইগুলো অনেকক্ষণ ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিব, আমি চিনি দিয়া করব আচারটা। দিয়ে দিব আমি চিনিটা দিয়ে দিলাম। 2 কেজি চিনি নিয়েছি। আমার জলপাই এখানে 5 কেজি হবে গাছে, আমি মেপে নিই না, কিন্তু চিনিটা 2 কেজি লাগবে। চিনিটা দেওয়াতে দেখেন চিনিটা গলে কত পানি নিচ্ছে। এটা অনেক শুকাইয়া তেল বেরিয়ে। দেখেন এখন আটা হয়নি, মাত্র চিনিটা গলছে। কালারটা কত সুন্দর হয়েছে। আমার আচারে দেখেন কালারটা, চিনির পানিটা শুকিয়ে গেছে। এখন আমি ভিনেগার দিয়ে দিব পরিমাণে, তাহলে আচারটা বছর ভরে সংরক্ষণ করে রাখা যায়, ভালো থাকে আচার। আমি পাঁচফোড়নগুলো এই যে ফাঁকি করে নিয়ে আসলাম পাটায়। এখন দিয়ে দিব ভিনেগার।
এখন আমি পাঁচফোড়ন দিয়ে দিব, দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, কালা মরিচের গুঁড়ো, দেখেন আমার আচারটা প্রায় শেষ। সাইড দিয়ে তেল বেরিয়েছে, আমি আচারটা বেশি তেলও দিই না, আবার কম তেলও দিই না, মাখা মাখা করে আচারটা করি, অনেক দিন ভালো থাকে আচারটা।